সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনের তারিখ নিয়ে নমনীয় জামায়াত, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের পক্ষে। নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই, মন্তব্য সালাউদ্দিন আহমদের। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয়, মন্তব্য নাহিদ ইসলামের। তিনটি দল বাদে বাকি সবাই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে, যা বললেন নুরুল হক নূর। নির্বাচন ৩০ জুনের পরে যাবে না, যা বললেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নির্বাচনের তারিখ নিয়ে নমনীয় জামায়াত, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের পক্ষেই। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী। আজ সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই অবস্থান জানিয়েছে দলটি। জামায়াত ইসলামী বলেছে, তারা নির্বাচনের তারিখের বিষয়ে কঠোর নয়, নমনীয় থাকতে চায়। তাদের চাওয়া ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেছেন। বৈঠকে আলোচনার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে সংস্কারের বিষয়। আমরা বলেছি জুলাইয়ের ভেতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে। আগামীকাল থেকে সব দলকে একসাথে করে একটা মিটিং হবে, সেখানে ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। আর যেসব বিষয় মৌলিক কিন্তু ঐকমত্য হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনায় এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন, একেবারে ঐকমত্য হচ্ছে না, এসব বিষয় কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাইয়ের ভেতরে এটা শেষ হবে। তারপর একটা জুলাই সনদ হবে, যেখানে আমরা সব পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই, মন্তব্য সালাউদ্দিন আহমদের। জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর যাওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এ কথা বলেছেন সালাউদ্দিন আহমদ। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার শুরু উপলক্ষে আজ সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এ বৈঠক হয়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী যে সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি, এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন যেগুলোর বিষয় সংস্কার প্রস্তাবে সবাই একমত, সেগুলো অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমদ। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয়, মন্তব্য নাহিদ ইসলামের। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না, এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে এ কথা বলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেন, আমরা আহ্বান জানিয়েছি, 16 বছর আমরা অপেক্ষা করেছি, এরপর 10 মাস অপেক্ষা করেছি, আরো 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে। 2 মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে। সেই জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে সে আহ্বান আমরা জানিয়েছি। জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে আমরা কখন নির্বাচন চাচ্ছি। নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়ায় চলছে তার উপর আস্থা রাখতে পারছেন না বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার। নির্বাচন সংক্রান্ত ও নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি। তিনটি দল বাদে বাকি সবাই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে, মন্তব্য নুরুল হক নূরের। তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, নিক্কেই এশিয়া ফোরামে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে একটি বক্তব্য এসেছে যে একটিমাত্র দল ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে, যেটা সঠিক নয়। আজ সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল হক। নির্বাচনের বিষয়ে নুরুল হক বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় বলা আছে আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা। তিনি বলেন, বিএনপি সহ আমরা বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। এটাও প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপের মধ্যে আছে। যেহেতু সংস্কার কমিশন ইতিমধ্যেই তাদের প্রস্তাবগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছেন, এখন চাইলে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। ওই তিনটি রাজনৈতিক দলের নাম জানতে চাইলে নুরুল হক সাংবাদিকদের বলেন, এটা তিনি বলবেন না, নামগুলো সাংবাদিকদের বুঝে নিতে বলেন তিনি। নির্বাচন ৩০ জুনের পরে যাবে না, মন্তব্য প্রেস সচিবের। জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা আগেও হতে পারে, ৩০ জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলেও হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে, কিন্তু জুনের ৩০-এর পর যাবে না। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আজ রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রেস সচিব। সেখানে প্রধান উপদেষ্টার জাপান সফর এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্যরা। সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে, মন্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের। সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে বলে মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী নির্বাচন কারচুপি, পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত চায় দলটি। আজ রোববার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয় উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। এ সময় বিভিন্ন সাংগঠনিক বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাওলানা জালালউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত হতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আরো বলেন, জনগণ 2014, 2018 কিংবা 2024 সালের মতো আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি 1/11 মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়। যেন তেন নির্বাচন হলে সেটি দেশকে ব্যর্থতার দিকেই ঠেলে দেবে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠ পর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া 21 জুনের মধ্যে 300টি আসনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।